মাহিন, সকাল হইছে, ঈদ মুবারক। মাহিন উঠো, ঈদ মুবারক। আয়ান, আয়ান সকাল হইছে, ঈদ মুবারক। আব্বু উঠো, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। আমরা আজকে ঈদের চর্চা করব, তা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সঙ্গেই থাকুন। এখন আমি গোসল করে আব্বুর সাথে চলে যাব ঈদগাতে, ওইখানে নামাজ পড়ে আমরা বাসায় আসবো। আসসালামু আলাইকুম, আমি রুকসানা পারভিন। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। আশা করি আপনারাও সবাই খুব আনন্দ সহকারে ঈদ উদযাপন করেছেন। আমরাও আমাদের ঈদের দিনটা কিভাবে কাটালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিনের সকালবেলার জন্য সাধারণত আমি কাপ কেক, নুডলস, তারপর হচ্ছে নোয়াবি সেমাই, নর্মাল একটা সেমাই রান্না করি লুচি দিয়ে খাওয়ার জন্য। তবে এইবার আয়না বাবা বলল যে কোনো কিছুই করবা না, জাস্ট নর্মাল একটা সেমাই করবা যাতে আমরা লুচি দিয়ে খেতে পারি। তাই আয়নের বাবার কথা অনুসারে আমি লাচ্চা সেমাই রান্না করে নিয়েছি, আর এই তো লুচি ভেজে নিচ্ছি। আয়নের বাবা বলতেছিল বাসায় যেহেতু কেউ আসবে না, শুধু শুধু এত পরিশ্রম করার কোনো দরকার নাই, ফ্রি থাকো, ফ্রি থেকে আনন্দ সহকারে ঈদের দিনটা উপভোগ করো। তো আমি আর কি রান্না না করতে পারলে তো ভালোই। আর এমনিতেও আয়ন মাহিনের যেহেতু জ্বর গিয়েছে, ওরা কিছুই খেতে পারে না, আর রোজার মাস মাত্র গেল, তো পরের দিনের বেলা এত খাওয়া যাবে না। তো সব দিক চিন্তা করে আয়নের বাবার কথা অনুসারে তেমন কিছুই আর করিনি। যাই হোক, আয়নের বাবার আয়ান গোসল করে এখন সকালের নাস্তা করে চলে যাচ্ছি ঈদগাতে নামাজ পড়ার জন্য। আয়ান আর আয়নের বাবা ঈদগাতে নামাজ পড়তে যাওয়ার পর এই তো মাহিনকে গোসল করিয়ে দিয়েছি। মাহিন, তুমি ঈদের দিন গোসল করবা না বলছো, তুমি কান্না করছো আমি গোসল করাইছি এই কারণে। কেন ঈদের দিন গোসল করতে হয় তো আবু, বুঝছো? ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে? ঠান্ডা লাগলেও ঈদের দিন সকালবেলা গোসল করতে হয়, বুঝছো? আর কান্না করবা? ওকে ওকে, আম্মু তোমাকে এখন নতুন কাপড় পরাই দিব। ওকে, আর বিকালবেলা যখন আমরা ঘুরতে যাব তখন তোমার ঈদের কাপড়গুলা পরবো। ওকে, মাশাআল্লাহ। মাহিন নতুন কাপড় পরে ফেলছে। ওকে মাহিন, তুমি টিভি দেখো, আম্মু গিয়ে গোসল করে ফেলি। ওকে ওকে। ঈদ মুবারক, মাহিন ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। মাহিন গোসল করছে ও? ওরে মাহিন তো ঈদ হয়ে গেছে। অনেক সুন্দর এসে তো মাহিনের গেঞ্জি তো অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঈদ মুবারক। ওকে, ঈদ মুবারক। নো মাত্র আমার টাকা নাই। আচ্ছা, সমস্যা নেই। আপুকে সালাম করো। রাগি করতে পারে? তাড়াতাড়ি এই তো ওরে বাবা রে, মাইন তো অনেক টাকা পাবে। এটা তো হইলো না। দেখে দাও না, এটা তো হইলো না, আমার আরেকটা দাও। ওকে আমাকে আরেকটা। আন্না শেষ। 8 টাকা নাই, 8 টাকা নাই, শেষ। 8 টাকা নাই। এই তো হ্যাঁ, আমার টাকা শেষ। তোমার আছে? ওকে, মাই সালাম করো, আমরা সালাম করো, নাও। আমরা সালাম করো তাড়াতাড়ি। আমু দিয়ে দিছি।
মাশাআল্লাহ। Yes. নাও। Yes. ঈদ মুবারক। ঈদ মুবারক। Mahin, Eid Mubarak. ঈদ মুবারক। Mahin, আসো দেখি দে, মাহিনের টাকাটা দেখি। ঈদ মুবারক। আরে পয়সা পয়সা পয়সা। আপনি কাপড় টাপড় পরছেন না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, নতুন কাপড় ভালো লাগতো না ঈদের দিন। হ্যাঁ, ঈদ মুবারক। আয়াত ঘুমা। মাইন বসো, আবুর কোলে বসো। মা মা আয়াত বসো আইন যাও, মামা। বসো। আয়াত আয়াত ঈদ মুবারক। ঈদ মুবারক। আয়াত আয়াত ওই যে চাইছে ঈদ মুবারক। মামা তাকে দিছে একজন স্ক্রিনের মধ্যে তাকে দিছে। মামা ঈদ মুবারক। ঈদ মুবারক। আয়াত ঈদ মুবারক। ঈদ মুবারক। এই ভরে গেছে কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়া বড়াকু ঈদ মুবারক। ঈদ মুবারক। জি জি জি, আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। শান্তানি দাও না, মাশাআল্লাহ যে সুন্দর লাগে শান্তানি রে। থাকো। একদম সাদা পরি। নাই মনে ঘুরতে আছে। আচ্ছা। আয়ান আর আয়ানের বাবা কাপড় চেঞ্জ করে নিয়েছে, এরপর বাড়ির সবার সাথে কথা বলেছে, ঈদের শুভেচ্ছা জানিয়েছে। এরপর এই তো আয়ান আর মাহিন দুই ভাই মিলে বাজি ফাটানো শুরু করে দিয়েছে। লাগছে নি এটা সুপ্রিয়ার সাথে। আয়ান মাহিন দুই ভাই মিলে অনেকক্ষণ বাজি ফাটালো। এরপর এই তো দুপুরে রান্নার জন্য আমার পেঁয়াজ কেটে নিতে হবে। তো আয়নের বাবা এখন আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে। আর এমনিতেও বড় কোনো অনুষ্ঠান বা বাসায় অনেক মেহমান আসলে যখন আমার বেশি পেঁয়াজ কাটতে হবে, তখন আয়নের বাবাই আমাকে পেঁয়াজ কেটে দেয়। যাই হোক, এখন হলো সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কথা, রান্না বান্নার ব্যাপারে পুরুষ লোকের কথা একদমই শুনতে নাই। আয়নের বাবা নিজেই আমাকে বলেছে শ্যামাই আর লুচি রান্না করো, কাপ কেক নুডলস এগুলো করার দরকার নাই। এখন আয়নের বাবা নিজেই বাজার থেকে কাপ নুডলস কিনে এনে আমাকে বলে কি, তুমি তো নুডলস রান্না করো নাই, তাই বাজার থেকে কাপ নুডলস কিনে নিয়ে এসেছি। এইবার বুঝেন। আমার তো এই কথা শুনে অনেক খারাপ লেগেছে। তারপর আয়নের বাবাকে বলাতে আয়নের বাবা বলল যে তোমার কষ্ট কমানোর জন্যই বাজার থেকে কাপ নুডলস কিনে নিয়ে এসেছি। যাই হোক, ওদের দুই ভাইকে নুডলস রেডি করে দিলাম। ওরা দুই ভাই তো অনেক মজা করে খেয়ে নিয়েছে। এরপরেই তো দুপুরে রান্নাবান্না বসিয়ে দিলাম। আর এদিকে দেখুন বাসায় বন্দি পাখিদের ঈদ কিভাবে কাটতেছে। দুই ভাই মিলে টিভি দেখতেছে আর ওদের বাবা পরে ঘুমাচ্ছে। এই হলো বাসায় বন্দি পাখিদের ঈদ। তারপরও আলহামদুলিল্লাহ ঈদের দিনটা সবাই একসাথে আছি, একসাথে ঈদ উদযাপন করতেছি, এটাই বা কম কিসের। যাই হোক, এই তো আমার দুপুরে রান্নাবান্না শেষ। এখন হচ্ছে সবাই মিলে আমরা ঈদের দিনে দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। আজকে সবকিছু আয়নের পছন্দ অনুসারে রান্না করেছি। পোলাও করেছি, ডিম বুনা করেছি আর গরুর মাংসের কালা বুনা রান্না করেছি। আজকে আম্মু আমার জন্য কালা ভুনা রান্না করছে। এখন আমরা বাদ দিয়ে মাংস খাবো আর খাওয়ার পরে আপনাদের সাথে কথা বলবো। ওকে, খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকক্ষণ রেস্ট নিলাম। এরপরেই তো আমরা রেডি হয়ে গিয়েছি, এখন বাইরে একটু ঘুরতে যাব। মাহিন লাইটিং জুতা পরে তো অনেক খুশি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।
দুই ভাইয়ের তো কুলাকুলি একদমই শেষ হচ্ছিল না। যাই হোক, আয়নের বাবাও রেডি হয়ে চলে এসেছে। মাশাআল্লাহ, তিনজনকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। বের হও। কসবায় কিন্তু ঘোরার তেমন জায়গা নাই, তো আমরা প্রথমেই চলে এসেছি রেল স্টেশনে। এখানে আমাদের প্ল্যান ছিল বর্ডার মার্কেটের ভিতরে একটু ঢুকবো ইন্ডিয়ার এরিয়াতে, তো সেখানে কিছু ছবি তুলবো, বাট বিডিআররা যেতে দেয়নি। যাই হোক, রেল স্টেশনে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম। আর বাচ্চাগুলো এখানে এত খেলাধুলা করেছে যে ওরা ওদের কাপড়গুলো ময়লা করে ফেলেছে। এরপর আমরা রেল স্টেশন থেকে চলে আসলাম ড্রাগ বাংলোর কাছে। এখানে এসে কিছু ছবি তুলে নিয়েছি, তো ঈদের তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। ঈদের মধ্যে তো সবাই ঘোরাঘুরি করতে বের হয়, তো সব জায়গাতেই প্রচুর মানুষ ছিল, আর কসবাতে ঘোরাঘুরি তেমন জায়গাও ছিল না। তো পরে আমরা কসবার অলি গলি মোটরসাইকেল দিয়ে ঘুরে বেরিয়েছি। এরপর সন্ধ্যার দিকে বার্গার আইসক্রিম কিনে তারপর বাসায় চলে এসেছি। আয়ান মাহিন বাসায় এসেই প্রথমে হাত মুখ ধুয়ে বার্গার খেয়ে নিচ্ছিল। আসলে বার্গার গরম গরম খেতে একটু বেশি মজা লাগে, ঠান্ডা হয়ে গেলে তেমন খেতে ভালো লাগে না। তো আমরা সবাই মিলে বসে বার্গার খেলাম। এরপর কাপড় চেঞ্জ করে ওরা বসে গিয়েছে আইসক্রিম খাওয়ার জন্য। এই তো টিভি দেখতেছে আর আইসক্রিম খাচ্ছে। আর আমি আমার কোন আইসক্রিম রেখে দিয়েছি, আয়নের বাবা বাসায় আসলে আয়নের বাবাকে নিয়ে তারপর খাবো। এই ছিল আমাদের ঈদের সারাটা দিন। আমরা যা যা করেছি তা আপনাদের সাথে শেয়ার করেছি। আমাদের ঈদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।